সবাইকে সুপ্রভাত জানিয়ে শ্রাবণী নতুন এক ব্লগে আপনাদের স্বাগত। তো সকালবেলাটা শুরু করলাম এই মাঘের কনকনে ঠান্ডায় একটু হেলদি কোল্ড ওয়াটার দিয়ে, যেটা হচ্ছে মিছরি আর মৌরি ভেজানো জল দিয়ে। এই সময় তো সকলেরই একটু পেট গরম টাইপের হয়, কাশি হয়, হাঁচি হয়, লেপ গরম, লেপের গরম, সোয়েটারের গরম এইসব পরে। তো সেই জন্য মাঝে সাঝে যদি এরম একটু মেথি ভেজানো জল খাওয়া যায় শরীরের অনেকটাই উপকার হয়। তো চলুন এবার একটু আদা সহযোগে চা করে ফেলি বাবিকে আর বাচ্চুকে শরবতটা দিয়ে দিই। বাচ্চু বাবি এখনও ওঠেনি, ওদের তুলে ওদের শরবতটাকে দিয়ে দিই, তারপর চাটা করে নেব। চলুন 3 কাপ একটু লিকার চা করে নিয়েছি, করে এবার বাচ্চুকে বাবিকে দিয়ে দিই, আমি একটুখানি খেয়ে নিই এইবার সংসারের কাজে ঝাঁপিয়ে পড়বো। বাবি বেরোবে, আজকে তো সানডে, সেই হেতু বাচ্চুর তো অফিস নেই, কিন্তু বাবির তো আছেই। তো চলুন চাটা খেয়ে নিই। একটু সকাল সকালে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিলাম, একটু বাটার দিয়ে একটুখানি ব্রেড করে দিলাম, একটু ডিম সিদ্ধ করে দিলাম, একটু স্যালাড বানিয়ে দিলাম পেঁয়াজ আর শসা দিয়ে। তো চলুন বাবিকে ঝপ করে দিয়ে দিই, খাওয়ার সময় হবে কিনা জানি না। আজ আমার রান্নাঘরে মর্নিংয়েই একদম বাচ্চুবাবু চলে এসছেন। তো মানে আমুল স্প্রে দিয়ে চা করছেন। এবার চায়ের ছাঁকনি খুঁজে পাচ্ছেন না, বলছি তুমি এবার ছেঁকে নাও, আমি পারছি না, ওই ছাঁকনি দিয়ে চা ছাঁকতে পারবো না, ওরা আবার চাটনি স্পেশাল ছাঁকনি চাই। তো চলুন, ও ছাঁকতে পারবে না, আমি ছেঁকে নিই, নিয়ে দুজনে একটুখানি খেয়ে নিই। তারপরে উনি এখন মার্কেটে যাওয়ার জন্য ছটপট যেহেতু সানডে। তো বাচ্চুবাবুকেও দিয়ে দিয়েছি, ব্রেড দিয়ে দিয়েছি, ও বাটার খাবে না বলে বাটার দিইনি, ওকে একটা ডিম সিদ্ধ, একটু পেঁয়াজ কুচি আর একটু দিয়ে দিয়েছি, পেঁয়াজ খাবে কিনা সন্দেহ, যা খাবে যা ভালো বুঝবে করবে। ওদিকে চা হয়ে গেছে, চলুন আমরা চাটা খেয়ে নিই। দূরে কোথাও সুন্দর গান হচ্ছে, জয় সিয়ারাম একটা গান আছে না, সেই গানটা হচ্ছে। এই মুহূর্তে আমি ভুলে গেছি গানটা কার আর কি বইয়ের গান আমি জানি না। তো আরে অন্ধকার হয়ে গেল, তো কি বইয়ের গান আমি জানি না, তো বাজছে, প্লিজ কপিরাইট দেবেন না, তাহলে কিন্তু হবে না। যাই হোক, সকালে এই মাঘের প্রচণ্ড ঠান্ডায় দুজনায় ধোঁয়া ওটা 2 কাপ চা দিয়ে বসে পড়েছি চ্যাস করে। হ্যাঁ, বাচ্চাবাবুকে তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তো চলুন, আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। বাজার যাই, কি পাই দেখি বাজারে। তো আজ কি বানাবো ভাবলাম, বাবির একটা পছন্দের খাবার রেসিপি, সেটার জন্য সব ব্যবস্থা করে নিয়েছি। নিজের জন্য একটা খুব সুন্দর করে একটা ব্রেড রেসিপি বানিয়ে নিয়েছি, এটা নিজের খাবো বলে। ফুলকপির কোপ্তা বানাবো বলে মশলাটা তৈরি করতে গিয়ে কি কাণ্ডটাই হলো, ছিটকে চারিদিকে চলে গেল, দুয়ারে ঘাড়ে আমার কাজ বাড়িয়ে দিল জানেন। কোপ্তাটা বানানোর জন্য ফুলটাকে আমি ভালো করে কেটে নিয়ে নুনের জলে ধুয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি মশলাটা তৈরি করে নিয়েছি, এটা কাজু আর দই আর পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। হ্যাঁ, আর একটা আদা রসুনের পেস্ট টমেটো দিয়ে তৈরি করে নিয়েছি। তো চলুন মশলাটাকে ভালো করে তেলেতে জিরে তেজপাতা দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আদা রসুন পেঁয়াজের পেস্টটা, তো এরপরে এবার আমি কাজু আর পোস্ত আর দইয়ের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অবশ্যই ওর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে দেখে নিলাম কপি ডাঁটিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবার ওপর থেকে একটুখানি ধনিয়া পাতা আর গরম মশলা দিয়ে রেডি হয়ে যাবে আমার ফুলকপি। তো ওপর থেকে ধনিয়া পাতা আর গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছি। আমার রেডি হয়ে গেলে ফুলকপির একটা সুন্দর রোস্ট, বাবির প্রিয় বাবু মাছ নিয়ে চলে এসেছে, মাছগুলোকে আমি বেশ ভালো করে একটু ধুয়ে নিলাম। তো স্নানের পরে মাছ ধুলে যেমন হয় সেরকমই অবস্থা হলো, কিন্তু কিছু করার নেই। এবার চলুন 2-4টে মাছ নিয়ে নিই, রান্না করে নেব। 2 পিস কাটাপোনা মাছ আর আমাদের জন্য চারাপোনা মাছ, আর বাদ বাকি মাছগুলো এবার আমি ফ্রিজে দিয়ে দেব। তো চলুন এবার মাছটা সেই সঙ্গে রান্নাটা করে ফেলি। মাছটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চলুন এবার মাছটা করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো আমার এখানে ফুলকপি রোস্ট আজকে লাঞ্চ মেনুতে আছে, আর সেই সঙ্গে এখানে মাছের ঝাল করে নিয়েছি, আর ঘরে আমি একটু পালং শাক রসুন ফোড়ন দিয়ে ভেজে নেব।
গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। আর এখানে সব নিয়ে আমি চলে এসেছি। এখানে চা বসাবো, দুধটা গরম করব, আর এখানে করব একটু পপকর্ন। তো চলুন, আমি প্রেসারটা চাপিয়ে দিয়েছি। এবার প্রেসারে এটা ঢেলে দিলেই চটজলদি তৈরি হয়ে যাবে আমার পপকর্নটা। চাটা আমার রেডি হয়ে গেছে, এদিকে পপকর্নও আমার রেডি হয়ে গেল। দেখুন, ফট 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 ফুটু, বাবা এখনো ফুটছে, বাহ সুন্দর, এখনো ফুটছে। দেখেছেন, যে কটা হয়নি শেষে একটু নেড়ে দিলাম ওপরের গুলো, সেগুলো হয়ে গেল। চাও রেডি হয়ে গেল, পপকর্ন আর চা সহযোগে সন্ধেবেলাটা একটা সুন্দর একটা সন্ধেবেলা কাটাবো আজকে আমরা। চলুন, পপকর্ন আর চা নিয়ে এবার একটু ঘরে বসে জমিয়ে আড্ডা দিতে দিতে খেয়ে নিই। ওই সন্ধেটা এনজয় করি, শীতের সন্ধেটা। রবিবারের রাত বা রবিবারের ডিনার একটু ভালো মন্দ, একটু মানে রাজকীয় না হলে কিন্তু মনটা যেন একটু ফুসফুস করে, তাই না বলুন? তাই জন্য তো চিকেন তো বানতে হয়, হ্যাঁ চিকেন তো হতেই হবে না। আর শীতকাল, যত খুশি পারুন চিকেন চাকান, যা পারবেন আপনারা খেয়ে ফেলুন, আমিও সেই সঙ্গে খেয়ে ফেলি। চিকেনটা নিয়ে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি, পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছি। আর এখানে চাট মশলা, সানরাইজ মশলা, আর আজকে একটা স্পেশাল মশলা চাট মশলা তো আছেই, সেই সঙ্গে রান্নাটা করব ভাবলাম কি বলুন তো, বাজার থেকে কেনা গার্লিক জিঞ্জার পেস্ট দিয়ে। তো সেটাকেও আমি বার করে বাটিতে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দিয়েছি, টমেটোগুলো পরে দেব। তো চলুন, আজকে খেয়ে দেখব। লোকে বলে যে কেনা মশলার একটা স্বাদই আলাদা, তাই জন্য ইচ্ছা হলো যে আজকে একটু কেনা মশলা, আমার যদিও মশলা বাটা রেডি হয়ে আছে আজকে, না না। তো চলুন, আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাকে বেশ ভালো করে অনেকক্ষণ থেকে ভেজে ভেজে নিয়ে মশলা দিয়ে যেই তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি আমার ধোয়া বেশ করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটাকে দিয়ে চলুন ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে এখানে আমি হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 4 পিস মতো আলু আমি সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। তো চলুন, অলমোস্ট আমার রেডি হয়ে এসছে চিকেনের ঝোলটা। তো খুব সুন্দর দেখতে লাগছে আমার আজকে চিকেন রান্নার এইটাই ফাইনাল লুক। তো চলুন এবার একটু ভালো করে রেস্টে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। টিভিতে চলছে দিদি নাম্বার ওয়ান, আর এখানে আমার ফুলকপি রোস্ট দুপুরে লাঞ্চ যেটা বানিয়েছিলাম সেটা থেকে গেছে, সেই সঙ্গে টেবিলের ওপর সেই ফুলকপি কাটাই খানিকটা রয়ে গেছে। তো চলুন, চিকেনটা আমার হয়ে গেছে। চিকেনটা আজকে আমি কেনা মশলা দিয়ে করেছি, জানেন তো, আদা রসুন পেস্ট কিনে নিয়ে এসেছি, ঘরে ছিল তা সত্ত্বেও। কেমন খেতে হয় সবাই বলে নাকি ভীষণই ভালো খেতে হয়। তো আজকে আমি বানিয়েছি, খেয়ে দেখব কেমন হয়েছে। কেনা গার্লিক জিঞ্জার পেস্টের মানে দিয়ে রান্না করা, কেনা তো সবসময় তো নিজে তৈরি করি, করে এই মশলাটা তৈরি করে নিই রান্না করি। তো চলুন, যাই হোক কেমন খেতে হয়েছে টেস্ট করে দেখব। বাবিও এসে যাওয়ার সময় হয়ে গেছে, ও নেমে পড়েছে। তো যাই হোক, কি বলুন তো বন্ধুরা, এই সানডের দিনটা না ভীষণই আমার মনে একটা না বড়লোকি চাল এসে যায়, জানেন তো। হ্যাঁ, বাচ্চাবাবু এখানে ঘোমটা দিয়ে বসে আছে, আমার কথাটা শুনে হাসছে। কেন বলুন তো, কেন বলছি, সকাল থেকেই যেন মনে হয় না আমি যেন রাজা হয়ে গেছি, রানী বানিয়ে গেছি। বাচ্চু রাজা হয়ে গেছে, আমি রানী হয়ে গেছি। কেন বলুন তো, এই সকাল থেকেই মনে হয় বেশ ব্রেকফাস্টটা একটা রাজকীয় হবে, লাঞ্চটা একটা রাজকীয় হবে, টিফিনটা একটা রাজকীয় হবে, ডিনারটা একটা রাজকীয় হবে। তো বড়লোকি চাল নয় তো, কী বলুন তো, আমার এরকম বড়লোকি চাল করলে হবে? যার কোনো কিছুই খাওয়া উচিত নয় সে আবার বড়লোকি চাল দেখে এইসব খাওয়াগুলো খায়, তো উচিত নয়, তাই না বলুন? তো যাই হোক, চলুন, বাবি এসে গেছে। এবার ও বাড়িতে এলে গরম জলটা বসিয়ে দিয়েছি। মেয়েটা আমার কষ্ট করে আসছে, প্রত্যেক দিনই বসাই, তো আজকেও বসিয়ে দিয়েছি ওদের কষ্টের দেখে। তা সেই সঙ্গে তো সেই বলে না, জামাইয়ের নামে মেরে হাঁস গোষ্ঠীবর্গ খায় মাস, তো সেইরকমই হয়েছে। আমিও তো নিই বলুন গরম জলটা। তো যাই হোক, চলুন আর বেশি বকবকানি করবো না। লাঞ্চের টেবিলেও আপনাদের সঙ্গে দেখা হয়নি, আর ডিনার টেবিলেও আপনাদের সঙ্গে দেখা হনো যাবে না, বা বসা যাবে না, কারণ এটা দেখাতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তবে বাচ্চু
আমি ভাত খাবো, বাবি রুটি খাবে চিকেন কষা দিয়ে। তো এই পর্যন্তই, ও এসে গেলে আমরা ডিনারটা করে নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে অসুবিধা হয়ে যাবে, তাই এখন আমি অনেক ছোট করেই বানাই। চলো আজকের মতো শ্রাবণী বকবকানি কচকচানি এখানেই শেষ হলো। কাল আবার আসছে আমার বকবকানি নিয়ে। ততক্ষণের জন্য আমাকে ছুটি দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে ভীষণ সুন্দরভাবে আনন্দে শীতের খাবার দাবার নিয়ে আনন্দ করে কাটাবেন, পিকনিক করে কাটাবেন। আজকের মতো এখানে শেষ করলাম। গুড নাইট।